তোমার জামাইয়ের সাথে যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিব। মিনা ভাবির কথা শুনে রোজির মাথা ঘুরে গেল। কি বলছেন ভাবি, 10 লক্ষ টাকা? হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে তোমার জামাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে, তাহলে আমি আমার স্বামীর পেনশনের পাওয়া 10 লক্ষ টাকা সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দিব, বাকিটা তুমি ভেবে দেখো। আমি তোমার উত্তরের আশায় রইলাম। সত্যি সত্যি দেবেন তো? আমি কিন্তু আগে টাকা চাই। মিনা মুচকি হাসি দিয়ে বলল, তুমি আগে তোমার স্বামীর সাথে আমাকে বিয়ে দাও, তারপর বাসর ঘরে তোমার স্বামীকে আমার হাতে তুলে দেওয়ার আগেই তোমার হাতে আমি 10 লক্ষ টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবেই হোক সাগরকে ম্যানেজ করছি। সাগরের সাথে আমি আপনার বিয়ে দেবই ভাবি। ঠিক আছে, আমিও দেখি তুমি সত্যি কাজটা করতে পারো কিনা। রাতের বেলা বাসায় ফিরল সাগর। রোজি এসে বলল, এই নাও গরম গরম কফি খাও। সাগর কফির কাপটা হাতে নিয়ে বলল, বা আজকে এত তাড়াতাড়ি আমি বলার আগেই কফি চলে এলো। বারে এমন ভাবে বলছো যেন আমি আমার স্বামীর কোনো সেবা যত্নই করি না। সাগর স্ত্রীর হাত ধরে বলল, না না, আমি সেটা বলতে চাচ্ছি না। তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, তুমিও আমাকে অনেক ভালোবাসো আমি জানি, কিন্তু আমি কিছু বললে সেটা রাখতে চাও না। কি বলো? আমি আবার তোমার কোন কথা রাখি না? আচ্ছা বলো তোমার কি কথা? তোমাকে মিনা ভাবিকে বিয়ে করতে হবে। সাগর এই কথাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কফির কাপটা রেখে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার সাথে মজা করছো? আমি মোটেও মজা করছি না, তোমাকে মিনা ভাবিকে বিয়ে করতেই হবে। রোজি, তুমি আমার স্ত্রী, আর তুমি আমাকে বলছো মিনা ভাবিকে বিয়ে করতে, মানে আমার বিধবা ভাবিকে বিয়ে করতে? হ্যাঁ, তাতে কি সমস্যা? ছেলেদের তো এমনিতেও 4টা পর্যন্ত বিয়ে জায়েজ। তোমার স্ত্রী হিসাবে আমার যেহেতু সমস্যা নেই, তুমি বিয়ে করতেই পারো, কিন্তু আমার সমস্যা আছে। প্রথমত আমি আমার সেকেন্ড ইয়ার অনেক সুখে আছি। দ্বিতীয়ত আমি আমার ভাবিকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি। ভাইয়া মারা গেছে মাত্র 6 মাস হলো, এর মধ্যে তোমার মাথায় এমন একটা বুদ্ধি কেন আসলো সেটা আমি বুঝতে পারছি না। শুধু এতটুকুই বলবো, এটা কখনোই সম্ভব না। বলে সাগর রাগের মাথায় বেরিয়ে গেল। পরদিন সকালে টেবিলে নাস্তা দিচ্ছিল মিনা। এমন সময় সাগর এসে বসলে তাকে নাস্তা দিল সে। ভাবি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কি সমস্যা হবে ভাই? তুমি যেভাবে আমার খেয়াল রাখো, যে কোনো কিছু দরকার হলে আগে থেকেই নিয়ে এসো, আমার কোনো সমস্যা হচ্ছে না। ভাইয়া নেই, সেই দুঃখটা আমি নিজেও এখনো পুরোপুরি ভুলতে পারিনি, তাই তোমার মনের অবস্থা আমি বুঝি, তাই যতটুকু পারি তোমাকে ভালো রাখার চেষ্টা করি। রোজি এসে বলল, অবশ্যই তোমার ভাবিকে ভালো রাখার চেষ্টা করা উচিত, তাই বলছি তুমি ওনার দায়িত্ব নাও, ওনাকে বিয়ে করো। সাগর দাঁড়িয়ে বলল, ওনার দায়িত্ব নিতে হলে ওনাকে বিয়ে করতে হবে কেন? আমি এমনিতেই ভাবির যা লাগে তা দিচ্ছি, তুমি ওনার যদি কিছু লাগে সেটা বাহির থেকে কিনে আনছো। কিন্তু ভাবির বয়স কম, একটা যুবতী মেয়ে মানুষ সবকিছু পেলেও তার শরীরে একটা চাহিদা আছে, সেটা একটা পুরুষ মানুষ পূরণ করতে পারবে, আর কেউ না। সাগর কথাটা শুনে স্ত্রীর গালে একটা থাপ্পড় মেরে বলল, তোমাকে আমি কাল রাতেই বলেছিলাম এই কথাটা ভুলে যেতে। মিনা কিছুটা লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। দেখো, তোমার কথায় ভাবিও লজ্জা পেয়ে গেছে, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি এই কথাটা তোমার মুখে শুনতে চাচ্ছি না। কথাগুলো বলে সাগর অফিসের দিকে চলে গেল। আর রোজি ভাবি ভাবতে লাগলো কিভাবে ব্যাপারটা ম্যানেজ করা যায়। ঘন্টাখানেক পর অফিসে বসে বসে কাজ করছিল সাগর। এমন সময় তার মোবাইলে মিনার কল আসলো। রিসিভ করে বলল, হ্যালো ভাবি, বলো তোমার কিছু লাগবে? তুমি প্লিজ তাড়াতাড়ি ছুটি নিয়ে হসপিটালে চলে এসো। কেন ভাবি, কি হয়েছে?